অষ্টম পর্বের মাঠ সংযুক্তিতে অংশগ্রহণকারী প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং উপজেলাতে কর্মরত আমার প্রিয় সহকর্মী অফিসারবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সিলেবাস বিশ্লেষণ করব অষ্টম পর্বের, যেটা কারিগরি শিক্ষা বোর্ড ইতোমধ্যে প্রকাশ করেছে। তাই ভিডিও বার্তার মাধ্যমেই এই বিষয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। আমি যতটুকু বুঝেছি ততটুকুই আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো এই সিলেবাস আলোচনা করার আগে একটু দেখাই, আমরা যে নির্দেশনা অনুযায়ী দিয়েছিলাম যে এবার প্রবিধান 22-এর আলোকে কত নম্বর থাকবে উপজেলাতে, সেটা দিয়েছিলাম এই যে 300 নম্বর। এই 300 নম্বরের ভিতরে কিন্তু প্রতিবেদন যে অংশটা, এটা রয়েছে 60 নম্বর। তো এই প্রতিবেদনটাই হচ্ছে কিন্তু শিক্ষার্থীর ভাষায় টার্ম পেপার। তো এই টার্ম পেপারটা লিখতে হবে এই সিলেবাস অনুযায়ী। এই জন্যই আসলে মূলত আমরা সিলেবাস সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো টার্ম পেপারের শুরুতেই আমি একটু বলতে চাই যে টার্ম পেপারের যে কাভার পেজটা হবে, এই যে আমরা অন্যবার যে কাভার পেজগুলো থাকে এরকম, কাভার পেজটা কিন্তু এরকম এবার হবে না। তাহলে এবার কাভার পেজটা কেমন হবে সেটা কিন্তু এই সিলেবাসেই, এই যে সিলেবাস, এই সিলেবাসের শেষ অংশে দিয়ে দিয়েছে। আমরা সেইটা দিয়েই শুরু করি আগে, অর্থাৎ প্রতিবেদন বা টার্ম পেপারের কাভার পেজটা কেমন হবে সেইটা দিয়েই আমরা আমাদের আলোচনা শুরু করি। এই হচ্ছে কাভার পেজ। এখানে কিন্তু সংযুক্তি 32-এ লিখে দিয়েছে যে প্রতিবেদন ফরম্যাট, মানে সেই কাভার পেজটা এখানে বলেছে এটি কিন্তু ব্যবহারের জন্য নয়, অর্থাৎ এখানে যা আছে এইটাই প্রিন্ট দিয়ে দিতে হবে এমনটা নয়, এর আদলে তৈরি করতে হবে কাভার পেজ। এই যে বাম পাশে কাভার পেজ কথাটা লেখা আছে। এখন এই কাভার পেজ কথাটা তার আমাদের মূল কাভার পেজে থাকবে না, আমাদের মূল কাভার পেজ শুরু হবে মূলত এখান থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা। যেমন আমাদের এটা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুর খুলনা, তাহলে এখানে সেটা লিখতে হবে। তারপরে মাঠ সংযুক্তি প্রশিক্ষণ প্রতিবেদন, এটা লিখতে হবে, সেশন লিখতে হবে, মাস ও সাল লিখতে হবে। আর এই যে প্রচ্ছদ কথাটা রয়েছে, এই কথাটা একেবারেই বাদ দিতে হবে, এটা থাকবে না। কিন্তু এর এখানে একটি সুন্দর ছবি, অর্থাৎ এই যে প্রশিক্ষণ গ্রহণকালীন যে বিভিন্ন কার্যক্রমের ছবি থাকে, তার ভিতরে একটা ভালো ছবি এখানে দিতে হবে। তার নিচে রয়েছে, অর্থাৎ এই প্রথম পেজ কাভার পেজের নিচে আছে হচ্ছে শিক্ষার্থীর তথ্য, এখানে রোল, রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন, এই কথাগুলো দিয়ে আমাদের কিন্তু একটা কাভার পেজ তৈরি হবে। এই কাভার পেজ বুঝলাম। এরপরে হচ্ছে ইনার পেজ, অর্থাৎ তার পরের পেজ। তার পরের পেজে কী আছে আমরা একটু দেখি। তার পরের পেজে আছে হচ্ছে এই যে ডিপ্লোমা ইন এগ্রিকালচার মাঠ সংযুক্তি প্রশিক্ষণ প্রতিবেদন 2025, এখানে সাল হিসেবে আমরা লিখব। তারপরে রয়েছে শিক্ষার্থীর তথ্য, নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, মানে আমাদেরটা হলে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুর খুলনা। তারপরে রয়েছে প্রশিক্ষণের স্থান। স্থান কোথায়? একজন শিক্ষার্থী যেখানে সে মূলত ট্যাগ আছে, যেমন ব্লকের নাম প্রথম, তারপরে কৃষি অফিসের নাম, যেমন ধরা যাক রূপসায় যদি কেউ থাকে তাহলে উপজেলা কৃষি অফিস রূপসা খুলনা, এরকম। তারপরের অংশ রয়েছে তত্ত্বাবধায়কের তথ্য। দুই ধরনের তত্ত্বাবধায়ক, একটা হচ্ছে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ এখানে শিক্ষা প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক মানে অধ্যক্ষ স্যার কর্তৃক মনোনীত একজন স্যারের নাম পদবি দিতে হবে। আর এখানে সংযুক্তকৃত প্রতিষ্ঠান মানে উপজেলা কৃষি অফিসের উপজেলা কৃষি অফিসার কর্তৃক মনোনীত একজন অফিসারের নাম পদবি দিতে হবে। তারপরে রয়েছে সংযুক্ত কৃষক। এবার কিন্তু এই প্রশিক্ষণের একটা অংশ জুড়ে বলা হয়েছে যে একজন শিক্ষার্থীকে একজন আইডিয়াল কৃষকের সঙ্গে কিন্তু ট্যাগ থাকতে হবে। যেমন একজন উপসহকারী কৃষি অফিসারের আন্ডারে থাকবেন, তো সেখানে একজন একটু অগ্রগামী কৃষক যারা, এরকম একজনের সাথে ট্যাগ থাকবে। এখানে সেই কৃষকের নাম, পিতার নাম, ঠিকানা দিতে হবে। আর সব শেষে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, অর্থাৎ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুর খুলনা, এটা দিতে হবে। এই হচ্ছে প্রথম পেজ এবং দ্বিতীয় পেজের ব্যাপার। এর পরের পেজে একটু কথা আছে। পরের পেজে আছে যে এই প্রতিবেদনটা কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে এটা তৈরি করার সময়। যেমন প্রথমে বলা আছে প্রতিবেদন তৈরির জন্য এই ফরম্যাটের মতো করে ফরম্যাট তৈরি করে ব্যবহার করতে হবে। তার মানে ওই যে বলা আছে হুবহু প্রিন্ট দিয়ে কিন্তু এর ভিতরে লেখা যাবে না। তারপর এখানে বলা হচ্ছে যে মাঝে মাঝে যৌক্তিকভাবে কাজের ছবি যুক্ত করতে হবে। এটা আগে সবাই করতো, আমাদের আগের স্টুডেন্টরা। ওই যে প্রতিবেদনটা যেটা লিখছে ওর মাঝখানে ওই কাজের একটা ছবি সুন্দর কালার প্রিন্ট করে কেটে ওখানে লাগিয়ে দিত। ওই একই রকমই আছে। কিন্তু এখানে রয়েছে প্রতিবেদন তৈরিতে তত্ত্বাবধায়কের নির্দেশনা বাস্তবায়ন করতে, অনুসরণ করতে হবে। এই যে প্রতিবেদনের কাভার পেজ এবং ইনার পেজ সমূহের পর নিচের বিষয়গুলি ধারাবাহিকভাবে লিখতে হবে। তার মানে প্রথম দুই পেজের পর কি কি হবে এগুলো কিন্তু আগে ছাত্ররা লিখতো, অর্থাৎ আমরা একটা
গত বছরের কিন্তু একটা টার্ম পেপার আমরা সফট কপি কিন্তু ছাত্রদের দিয়ে দিয়েছিলাম, তাই না? সেখানে কিন্তু এইগুলো ছিল। আসলে এখানে এমন কোনো নতুন কিছু কিন্তু না, খুব বেশি যে মারাত্মক নতুন কিছু এমন কিছু না, ওইটারই একটা মার্জিত রূপ। তো সেখানে তাহলে প্রথম 2 পেজের পর আসবে কৃতজ্ঞতা, সারসংক্ষেপ, সূচিপত্র, ভূমিকা, উপজেলা বা ব্লকের এই যে তথ্য, এইভাবে করে প্রতিবেদকের মন্তব্য। প্রতিবেদক মানে কে? ছাত্র, শিক্ষার্থী নিজে। তারপর শেষে উপসংহার। এই কিন্তু হচ্ছে সেই প্রতিবেদন বা টার্ম পেপারের একটা বলা যায় ওভারভিউ। আর উপজেলার প্রতি আমাদের আরেকটা ছোট ইনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে প্রতি মাসের শেষে অর্থাৎ 4 সপ্তাহ অন্তর অন্তর কিন্তু একটি রিপোর্ট আমাদের অধ্যক্ষ স্যার বরাবর কিন্তু পাঠাতে হবে, এবং তারও জন্য একটা ফরম্যাট আমি তৈরি করেছি, সেটাও আমি আশা করছি আমাদের কৃষি অফিসার স্যারদের উদ্দেশ্যে দিয়ে দেবো। এখন আমরা দেখতে যাব সেই সিলেবাস। তো সিলেবাসটা কই? এইটাই সেই সিলেবাস, এই যে যার শেষ অংশ কিন্তু আমরা আগেই দেখে নিলাম, অর্থাৎ টার্ম পেপারের উপরের অংশ কী হবে, কীভাবে লিখতে হবে সেটা আগে দেখে নিলাম। তো এই সিলেবাসে এখানে যেটা রয়েছে যে এই যে এখান থেকে শুরু, ইউনিট 1 টপিক এবং কন্টেন্ট এবং কয়দিন লাগবে এইটা করতে আনুমানিক, সেটা এখানে দেওয়া আছে। এখন কথা হচ্ছে এটা তো ইংরেজিতে আছে, শিক্ষার্থীদের হয়তো একটু বুঝতে সমস্যা হতে পারে, এই জন্য আমি এটা বাংলা করেছি আমার মতো করে। তো আমি সেই বাংলা নিয়েই আলোচনা করি, তাহলে মনে হয় শিক্ষার্থীদেরও যেমন উপকার হবে, আবার তাদের গাইড টিচার বা উপজেলা কর্মকর্তা যারা আছেন তাদের জন্য উপকার হবে। তো আমি বাংলাটা দেখাই তাহলে সরাসরি, সেইটাই ভালো হবে। সেটা হচ্ছে এইটা। তো এখানে আমরা যা যা দেখাবো, আশা করি আমরা এর আগের বছরগুলোতে যেটা দিতাম সাধারণত, এই যে এই লিস্টটা কিন্তু আমরা দিতাম আগের বছরগুলোতে, কাজের লিস্ট। আসলে দেখা যাবে যে এই কাজের লিস্ট আগে যা দিতাম তার সাথে প্রায় সবই মিল আছে নতুন যে সিলেবাস তাতে। অতএব এইটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, শিক্ষার্থীরও নাই, আসলে উপজেলা কর্মকর্তারা যারা আছেন উপসহকারী কৃষি অফিসার পর্যন্ত। তো এই যে সেই মাঠ সংযুক্তি সিলেবাস প্রবিধান 22 অনুযায়ী, তো এইটার প্রথম ইউনিট নাম্বার 1 হচ্ছে উপজেলা পর্যায়ে কৃষি সম্প্রসারণ সেবার কৌশল শনাক্তকরণ। তো এখানে যে বিষয়গুলো আছে আগেই আমার শিক্ষার্থীরা এগুলো কিন্তু লিখতো, আর আমাদের উপসহকারী কৃষি অফিসাররা কিন্তু তাদের এইগুলো দিয়েই কিন্তু হেল্প করতেন। যেমন SAO অর্থাৎ উপসহকারী কৃষি অফিসার এর কার্যক্রম তালিকা, ব্লক প্ল্যান তৈরি, তারপরে উপসহকারী কৃষি অফিসারের ভিজিট শিডিউল প্রস্তুত, তারপরে SO সাহেবের ডায়েরি ব্যবহার, তারপরে প্রশিক্ষণ সভায় অংশগ্রহণ, রেজিস্টারের তালিকা, অর্থাৎ একজন উপসহকারী কৃষি অফিসার কিন্তু অনেক রেজিস্টার মেনটেন করে, সেই রেজিস্টারগুলোর তালিকা, কোন রেজিস্টার কি, এইটার জন্য কিন্তু একটা ফর্ম দেওয়া আছে। অর্থাৎ এখানে কিন্তু সুন্দর করে বোর্ড এবার সাজিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে যে আইটেমগুলো, বিষয়গুলো আছে, টপিকগুলো, সেইগুলো করতে গিয়ে যে ফর্ম লাগবে সেটাও এখানে দিয়ে দেওয়া। যেমন এখানে রয়েছে ফর্ম নাম্বার 1, আমরা ফর্ম নাম্বার 1 সেই মূল সিলেবাস থেকে দেখে আসি। এই হচ্ছে সেই মূল সিলেবাস, এখানে আমরা দেখে আসি সেই ফর্ম নাম্বার 1টা কোথায়। এই হচ্ছে সেই ফর্ম নাম্বার 1, ওখানে কি বলা ছিল সেটাই এখানে, যে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা কর্তৃক সংরক্ষণকৃত বিভিন্ন রেজিস্টারের তালিকায়, যে এখানে ক্রমিক নাম, রেজিস্টারের নাম, রেজিস্টারের সংখ্যা, রেকর্ডকৃত তথ্যের বিষয়, এই যে এইভাবে করে যতগুলো পাওয়া যাবে সেইগুলো এখানে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে, সেইগুলোই কিন্তু এখানে লিখতে হবে। তারপরটা কি রয়েছে? প্রযুক্তি বিস্তারের পদ্ধতি, এইটার জন্য রয়েছে ফর্ম 2। দেখি আমরা সেটা, এই যে ফর্ম 2, এখানে কিন্তু এই যে বিভিন্ন ধরনের প্রযুক্তির বিষয় এখানে লিখতে হবে। এখানে যেমন কতে আছে এই অংশটা, খতে কি আছে আমরা দেখি, এই যে প্রদর্শনী রেজিস্টার খ, এখানে যে প্রকল্পের নাম, কৃষকের নাম, ঠিকানা, এখানে ব্যবহৃত বিভিন্ন জিনিস, প্লটের অবস্থান, GPS, এগুলো যা যা পূরণ করা সম্ভব সেইগুলো এখানে লিখতে হবে। তো এই প্রত্যেকটা প্রতিবেদন লেখার পরে যেটা করতে হবে, এটা আগেও হয়তো ছিল, সেটা হচ্ছে বাম পাশে শিক্ষার্থীর স্বাক্ষর আর ডান পাশে হচ্ছে তদারকি কর্মকর্তার মন্তব্য ও স্বাক্ষর। তার মানে এখানে কিন্তু সেই উপসহকারী কৃষি অফিসারের স্বাক্ষর থাকবে। তো এইভাবে আমরা প্রথম ইউনিটটা দেখলাম, আর বাকিগুলো আসলে আমি অল্প করে দেখাই। এখানে কিন্তু বাকিগুলো সব একই রকম। যেমন 2 নম্বর ইউনিটে আছে কৃষকের তথ্যের চাহিদা মূল্যায়ন, ওই যে ফিনা, ফার্মার্স ইনফরমেশান নিড অ্যাসেসমেন্ট, তাই না, সেইটাই। এবং এখানে এখন উপজেলাতে কিন্তু দলীয় সভা আসলে কার্যক্রমগুলো করা হয়, কৃষকদের দলীয় সভা, তো সেইটার জন্য কিন্তু ফর্ম নাম্বার 3 আছে। আমরা সেটা এখানে একটু দেখি ফর্ম নাম্বার 3 কেমন। এই যে ফর্ম নাম্বার 3, এখানে আছে ব্লকে কৃষক দলের সাথে মিটিং, এখানেই স্বাভাবিক তথ্য। তার মানে
আমাদের এই যে প্রতিবেদনটা তৈরি করতে হবে, অর্থাৎ টার্ম পেপারটা তৈরি করতে হবে, তা কিন্তু এক প্রকার খুবই সহজে সুন্দর করে দেওয়া আছে ফরম্যাটগুলো। এইটা দেখে দেখেই কিন্তু শিক্ষার্থীরা খুব সহজেই প্রতিবেদনটা তৈরি করতে পারবে। তারপরে ধরা যাক 3 নম্বর ইউনিটে আছে এখানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম। এই যে এর ভিতরে আছে কিন্তু একটা ফর্ম, 4 নম্বর ফর্মে আছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম, এখানে লিখতে হবে। তা আমরা মনে হয় বোঝাতে পারলাম। এখন শুধু আমি টেনে যাই, অর্থাৎ সামনের অংশ একটু দেখাতে থাকি। যেমন পরেরটা রয়েছে আদর্শ কৃষকের আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ। এখানে বেশ কয়েকটা ফর্ম কিন্তু আছে, যেমন আদর্শ কৃষকের পারিবারিক তথ্য সংগ্রহ, জমি ও ফসলের তথ্য সংগ্রহ, লাভ ক্ষতি তথ্য, এর প্রত্যেকটা ফর্ম দিয়ে আছে। ফর্ম নাম্বার 5, 6, 7, 8 এগুলো কিন্তু দেওয়া আছে, যেটা কিনা ওই যে মূল যে সিলেবাস, এই যে এখানে এর শেষ অংশে কিন্তু এগুলো সব সাজানো রয়েছে। এই যে এগুলো জরিপ ফর্ম 5, তারপরে 6, তারপরে এখানে সবগুলো ফর্ম কিন্তু আছে। এই যে 8, 7 এগুলো যে ফর্মগুলো লাগবে, এখানে যেগুলো লেখা তার সাথে সংশ্লিষ্ট ফর্মটা কিন্তু এর সাথেই যুক্ত করে দেওয়া আছে। তাই দিয়েই কিন্তু আমাদের এই প্রতিবেদন বা টার্ম পেপারটা লিখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেবাসে পরের ইউনিট হচ্ছে ইউনিট নাম্বার 5, প্রধান ফসল উৎপাদন প্রযুক্তি। তো এইটা নিয়েই যেহেতু আসলে আমাদের কাজ, উপজেলাতে কাজ, এটা নতুন করে বলার কিছু নাই। এখানেও একটা ফর্ম লাগবে, ফর্ম নাম্বার 10, সেটাও দেওয়া আছে। আবার ফসল কর্তন আর হেক্টর প্রতি ফলন, অর্থাৎ ক্রপ কাটিং করে যেটা করতে হয়, সেটার জন্য ফর্ম একটা দেওয়া আছে, 11 নম্বর ফর্ম। এরপরে আছে কি 6 নম্বর ইউনিটে সবজি ও ফল চাষ কার্যক্রম পর্যবেক্ষণ। এখানেও কিন্তু একটা ফর্ম আছে, উদ্ভিজ্জ বংশ বিস্তার অনুশীলন, ভেজিটেটিভ প্রপাগেশন, যেটা এটার জন্য একটা ফর্ম দেওয়া আছে, 12 নম্বর ফর্ম। তারপর 7 নম্বর ইউনিটে আছে কীটপতঙ্গ ব্যবস্থাপনা কার্যক্রম। এর ভিতরে IPM, ICM এগুলো সবই আছে, অতন্ত্র জরিপের বিষয় আছে, আগের মতোই কিন্তু। আসলে আমি আগেই বলেছি এখানে যে খুব বেশি নতুন আহামরি এমন কিছু না। তারপর 8 নম্বর ইউনিটে আছে মাটির উর্বরতা ব্যবস্থাপনা। এখানে আছে ব্যবহৃত রাসায়নিক ও জৈব সারের তালিকা, অর্থাৎ ওই যে একজন কৃষককে নির্ধারণ করে দেওয়া হয়েছিল তার জমিতেই মূলত কিন্তু আসলে একজন আমাদের যে ইন্টার্নি স্টুডেন্ট, অর্থাৎ মাঠ সংযুক্তির স্টুডেন্ট, সে এগুলো কিন্তু ওখান থেকেও সংগ্রহ করতে পারবে। আর এই বিষয়ে অবশ্যই সার্বিক সহযোগিতা করবে আমাদের ট্যাগকৃত উপসহকারী কৃষি অফিসার। 9 নম্বর ইউনিটে আছে সেচ ব্যবস্থাপনা। এখানে বিভিন্ন সেচ পদ্ধতি পর্যবেক্ষণ করতে হবে, সেই যে ফ্লাড ইরিগেশন, স্প্রিংলার ইরিগেশন, ড্রিপ ইরিগেশন, এগুলো আছে না, এইগুলো আর কি। তো এখানেও একটা ফর্ম আছে, ফর্ম নাম্বার 17। তারপর 10 নম্বর ইউনিট আছে বাড়ির আঙিনার বাগান পর্যবেক্ষণ। এখানে আমরা দেখতে পাচ্ছি পারিবারিক পুষ্টি বাগানে ফল সবজি চিহ্নিত করা, অর্থাৎ এখন প্রায় প্রত্যেক ব্লকেই কিন্তু সরকারিভাবে যে স্থাপনকৃত পারিবারিক পুষ্টি বাগান আছে, সেটা যেহেতু আছে, এক্সিস্টিং আছে, সেই জন্য এর কিন্তু তথ্য কালেকশন করতে হবে, যেটা ফর্ম নাম্বার 18-তে আছে। আচ্ছা, অনেকক্ষণ ফর্ম দেখি নাই, আমরা আবার একটু দেখে আসি। ফর্ম নাম্বার 18-তে পারিবারিক পুষ্টি বাগানের তথ্য কিভাবে নেওয়া যায়। ফর্ম নাম্বার 18। এই যে 18 নম্বর ফর্মে কি আছে, এই যে ফল ও সবজির চিহ্নিতকরণ, খরিফ 1-এ কি শাকসবজির নাম, খরিফ 2-এ কি শাকসবজির নাম, প্রাপ্ত পুষ্টির নাম, পাক্ষিক কাজের বিবরণ, এই এখানে পূরণ করতে হবে, এই আর কি। তারপরে ইউনিটটাকে কি, তারপরে ইউনিটটা হচ্ছে 11। এখানে রয়েছে ফসল সংগ্রহ পরবর্তী প্রযুক্তি। তো এরকম আছে না, এই যে বিভিন্ন ফসল সংগ্রহ পদ্ধতি, তারপরে মাড়াই পরিষ্কারকরণ পদ্ধতি, শুকনো প্যাকেজিং সংরক্ষণ পদ্ধতি, এগুলোর জন্য এক একটা কিন্তু সুন্দর সুন্দর ফর্ম দেওয়া আছে। এইগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের সেই প্রতিবেদন বা টার্ম পেপার তৈরি করতে হবে। 12 নম্বর, তাহলে 12 নম্বরের এখানে আমরা দেখতে পাচ্ছি যে জমি প্রস্তুতি বা কর্ষণের জন্য ফর্ম আছে, রোপণ বপনের জন্য একটি ফর্ম আছে, অতন্ত্র জরিপের জন্য আছে, কর্তনের জন্য, যাই হোক এই যে 4IR বা এই যে বর্তমান ড্রোন এই প্রযুক্তির, এর জন্য কিন্তু ফর্ম আছে। এই ফর্মগুলো কাজে লাগিয়েই কিন্তু আমাদের সেই টার্ম পেপার তৈরি করতে হবে। 13 নম্বরে আছে কৃষি ঋণ ব্যবস্থাপনা, লোন ব্যবস্থাপনা, যেটা এখানে আছে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকা। এটা কৃষি ব্যাংক থাকতে পারে, স্থানীয় মহাজন, এরকম যে তালিকাগুলো, এটা ফর্ম নাম্বার 27-এ লিখতে হবে। 14 নম্বর ইউনিটে আছে মৎস্য কার্যক্রম পরিদর্শন। এটা ওই ব্লকে থাকতে পারে মাছের হ্যাচারি, সেটা ভিজিট করতে হবে, পুকুর ব্যবস্থাপনা করতে হবে, মাছের উৎপাদন বিসি হার, এটার হিসাব করতে হবে, মানে মনে আছে বেনিফিট কস্ট রেশিও যেটা। 15 নম্বরে আছে প্রাণী সম্পদ ও পোলট্রি ভিজিট। তাহলে এখানেও দেখতে হবে প্রাণী সম্পদ খামার আছে কিনা, সেটা ভিজিট করতে হবে, পোলট্রি খামার থাকলে সেটা ভিজিট করতে হবে। এই হচ্ছে ব্যাপার। 16 নম্বরে আছে শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট।
আসলে এই 16 নম্বর পর্যন্তই, কিন্তু এখানে 18টা আছে কিন্তু 16 নম্বর পর্যন্ত আসলে আমাদের কার্যক্রম। তো 16 নম্বর আছে শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট। এখানে যে কোনো একটা হতে পারে, সেটা একটা মাদ্রাসা, একটা হাই স্কুল হতে পারে, কারিগরি কোনো স্কুল যদি থাকে সেটা ভিজিট করতে হবে এবং তার তথ্য লিখতে হবে কত, ফর্ম নাম্বার 31। এই ফর্ম নাম্বার 31 হচ্ছে সর্বশেষ ফর্ম। আমি ওইটা ফর্ম দেখাচ্ছি, এই যে 31, ফর্ম নাম্বার 31। তাহলে এখানে আছে শ্রেণী কক্ষের যে কার্যক্রম সেটা এখানে লিখতে হবে, শিক্ষকের নাম, বিষয়, শ্রেণী, মানে পরিদর্শন করতে গেলে যে ওই সময় যে ক্লাসটা চলছিল তার তথ্য এখানে লিপিবদ্ধ করতে হবে। তো এই 16টাই কিন্তু আসলে আইটেমে আমাদের কাজ করতে হবে এবং এর উপরেই কিন্তু আমাদের প্রতিবেদন তৈরি করতে হবে। 17 নম্বরে রয়েছে ওই কথাই যে মাঠ কার্যক্রমের রিপোর্ট বা প্রতিবেদন তৈরি, অর্থাৎ এই যে এতক্ষণ আমরা যা করলাম সেইটাই রিপোর্ট আকারে যেটা তৈরি করতে হয় সেটাই প্রতিবেদন এবং সেইটাই কিন্তু আমাদের টার্ম পেপার। তো এই টার্ম পেপার এটা উপজেলাতে তৈরি করতে হয়, উপজেলাতেই উপস্থাপন করতে হয়, আবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এটিআইতেও জমা দিতে হয়। এই জন্য টার্ম পেপার কিন্তু এবার মোট 2টা তৈরি করতে হবে। একটি উপজেলাতে সাবমিট করেই আসতে হবে, আরেকটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এটিআইতে নিয়ে আসতে হবে। এখন এখানে একটু আমি বুদ্ধি দিতে পারি ছাত্রদের, হয়তো অনেকে মনে করতে পারে 2বার লিখতে হবে কিনা। আসলে আমি যদি ইন্টার্নি করতাম, আমি যেটা করতাম, আগে লিখে 1 কপি 2-3 পাতা যা হয় প্রতিদিন সেইটা লিখে আমি ফটোকপি করতাম। এই ফটোকপি করার পরে সিগনেচারটা করতাম, সিল দিতাম, তাহলে এটা কিন্তু আসলে 2টো হয়ে গেল। তো এইভাবে করা যেতেই পারে। আর 8 নম্বরে আছে গ্র্যাজুয়েশন প্রজেক্ট। এইটা কিন্তু প্রতিষ্ঠানে আসার পর করতে হবে, এটা উপজেলার কাজ না। তাহলে মোটামুটি আমার মনে হয় যে আমরা যেটুকু চাচ্ছিলাম যে একটা ধারণা দেওয়ার জন্য, সেটা মনে হয় আমি ধারণা দিতে পেরেছি। যারা শিক্ষার্থীরা এতক্ষণ দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের প্রিয় সহকর্মী যারা উপজেলাতে কর্মরত সেই স্যাররা দেখলেন, তাদের নিশ্চয়ই এটা খুব দরকার হবে, কারণ তাদের কাছেই কিন্তু আমাদের ছাত্ররা 3 মাস থাকছে, তাদেরকে গাইড করার জন্য এইভাবেই করতে হবে, এটাই বোর্ডের নির্দেশনা। সুতরাং অবশ্যই একটু যত্ন করে দেখতে হবে এবং এই অনুযায়ী কিন্তু তাদেরকে গাইড করতে হবে। এটাই আমাদের অনুরোধ রইল। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকেন, ধন্যবাদ।